টমেটো ও কাঁচা আমের নিউ রেসিপি। চলুন দেখা যাক কীভাবে করেছি। খেতে অসাধারণ। আপনারা একবার ভাত দিয়ে, রুটি, পরোটা সবার সাথে ভালো লাগবে। আমিও কোনো দিন করিনি, আমার মন থেকে এই রেসিপিটি করেছি। চলুন দেখা যাক কীভাবে করেছি। প্রথমে একটা কাঁচা আম 2 টুকরো করে কেটেছি, ভেতর থেকে পুইটা বার করে নিয়েছি। তারপরে টমেটো 4-5টা টমেটো মাঝখান থেকে ফেলে তাওয়াতে টমেটো, কাঁচা আম, অনেকগুলো 10-12টা কোয়া রসুন আর শুকনো লঙ্কা 3-4টে, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে কড়াইতে নেড়ে নিলাম। তারপরে নামিয়ে আমি ওর মধ্যে নুন ছিটিয়ে মাখলাম। দেখুন কেমন করে মাখছি। আমি কিন্তু টমেটোর খোসাটা ছাড়াইনি, ঠিক আছে? আপনারা পারলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আর আমের খোসাটা ছাড়িয়ে আমি কী করবো পরে সেটা আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো ধনেপাতা আর পেঁয়াজটা ব্যবহার করিনি, কিন্তু এর মধ্যে আপনারা ধনেপাতা পেঁয়াজটা দেবেন, ঠিক আছে? এবার দেখুন, বলেছিলাম আমের যেই খোসাটা, মানে ওটা বাটির মতন করে আমি সাইডে রেখেছিলাম ছাড়িয়ে, ভেতরে ইয়েটা আমি নিয়ে নিলাম, আমগুলো নিয়ে নিয়েছি কাচিয়ে। এবার দেখুন, আপনারা আমি ভাত খাচ্ছি এটা দিয়ে আপনাদের সামনে, আর ওটা দিয়ে আপনারা পরোটাও খেতে পারবেন, রুটিও খেতে পারবেন, অসাধারণ লাগবে। দেখুন, এবার আমি এটা আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পাশে ওটা আমলকি, আমি প্রতিদিন একটা করে আমলকি ভাতে খাই, খুব ভালো। এবার দেখাচ্ছি মাছের ডিম ভাজা। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? সেদ্ধ করে নামিয়ে ওর মধ্যে ময়দা, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে, আর পেঁয়াজ ঝিঝির করে পেঁয়াজটা কেটেছি দিয়ে ভালো করে মেখে এবার আমি এটাকে তেলে ভাজছি। এই বড়াটি আপনাদের গরম ভাতে খুব ভালো লাগবে। তারপরে এটা আমি করছি ডিমের বড়া করব, ডিমের বড়ার কারি করব। আমি জাস্ট এখন এখানে আপনাদের ভেজে দেখালাম, কিন্তু আর কিছু না। এটা কেমন করে, যেমন আমরা ডিমের কারি করি, মাংস কষা করি, সেরকমভাবে আমি এটা করব। তো আপনাদের এই বড়ার কিছু করতেও লাগবে না, এটা দিয়ে আপনারা ভাত মেখে খাবেন, কাঁচা লঙ্কা উপর দিয়ে সর্ষের তেল চিটিয়ে, খুব সুন্দর লাগবে। আর যদি পারেন একটু কাঁচা পেঁয়াজও নিতে পারেন পাশে, কাঁচা লঙ্কা, আর যদি পারেন কাসুন্দি, টক, আপনাদের সামনে যা যা থাকবে মুখরোচক জিনিস সেগুলো দিয়ে খাবেন, দারুণ লাগবে। ধন্যবাদ।